কুলির সঙ্গে দেখছেন না আপনারা ভিডিওটা, একটা কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, কুলি দৌড়াইতেছে ট্রেনের পিছনে পিছনে, দিয়া যান, আমার হকটা আমারে দিয়ে দেন। আহারে ভিডিওটা দেখার পরে আমার কলিজার ভিতরে ধাক্কা মারছে। একটা গরিবের এই কয়টা টাকা, তার কাছ থেকে জিনিসটা কিনে ট্রেনে উঠে গেছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, দৌড়াচ্ছে জীবনের মায়া ছেড়ে, আমার টাকাটা যদি পেতাম। আল্লাহ আপনার পড়া বিচার করবো। আরেকজন বলতেছে ভাই নাম্বারটা বলো, তোমার বিকাশে পাঠিয়ে দিব। প্রযুক্তি আমাদেরকে এখন এমন বানিয়ে ফেলেছে, আমার তো মনে চাচ্ছিল পাশের কয়েকজন লোক, যেই লোকটা টাকাটা মেরে দিয়েছে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে, যে তুমি তো এই ট্রেনের ভিতরে থাকার যোগ্য না। এই যে আপনি তার হকটা মেরে দিলেন, কোন সিসিটিভি ফুটেজে হয়তো আপনার এই অংশটা খুঁজে পাওয়া যাবে না, অথবা ওই দিনের টিকিট কারা কাটছে এইভাবে কেউ তদন্ত করে আপনারটা বের করবে না। কিন্তু আপনি জেনে রাখেন, এই আপনার গ্রীব লগ্নে ঘাড়ের ভিতরে যে মেমোরি কার্ড আছে সব সংরক্ষিত হয়ে আছে, ঠিক নেই? সব সংরক্ষিত হয়ে আছে। এই মেমোরি কার্ডটা আল্লাহ সেদিন টেনে বের করবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গিবলগ্ন থেকে সেদিন আল্লাহ মেমোরি কার্ডটা বের করবেন, আল্লাহ সামনে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের আমল নামাটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য আজকে তুমি যথেষ্ট। সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার বাঁচার কোনো উপায় নাই। তারপরে যে কুলিরে ঠকাইছেন, বাঁচার উপায় আছে? উপায় নেই। দেশে যারা ঠকাচ্ছেন, মানুষকে যারা ঠকাচ্ছেন, চাঁদাবাজি ছিনতাই রাহাজানি যারা করছেন, দেখবেন অনেক ডাকাত ডাকাতি করে, ডাকাতি করার পরে বলে যে হুজুর তাড়াতাড়ি যান, জায়গাটা ভালো না, জায়গাটারে খারাপ বানাইছিস তো তুই। সে নিজে ডাক দিয়ে হুজুর যা আছে দিয়া দেন তাড়াতাড়ি, আপনার ওয়াজও শুনি, কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুর জায়গাটা ভালো না, জায়গাটা খুব খারাপ, তাড়াতাড়ি যান। হ্যাঁ রে মুসলমান, কবে আমরা মানুষ